জানো তো মা, জীবনে না সাফল্যটা খুবই প্রয়োজনীয়। যদি সাকসেস পাই জীবনে, তাহলেই লোকে সেই সাকসেসের স্টোরি শুনতে আসবে। হুম, একদম ঠিক কথা বলেছিস। জীবনে সাফল্য পেতে হবে, যার যে ফিল্ড, যেভাবে সাফল্য পেতে চায়, একদম ঠিক কথা। আর তখন কি হবে, লোকে তোর সেই সাফল্যের যে গল্পটা সেটা শুনতে আসবে, কিন্তু একটা গল্প শুনবে না। জানিস কোন কোনটা? গল্প? বলছি শোন। তুই যখন সফল হওয়ার জন্য একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছিস, এই ধাপগুলো এগোনোর সময় দেখবি কিছু মানুষ তোর কাছে আসবে, তোর বন্ধু হয়ে আসবে। তার মধ্যে কিছু মানুষ বন্ধু হয়ে থাকবে তোর, তারা তোকে সবসময় উৎসাহ দেবে, মানে ইন্সপিরেশন দেবে বা উৎসাহ দেবে। কিন্তু কিছু মানুষ বন্ধুর বেশে দেখবি শত্রু হয়ে আসবে। এরা কি করবে জানিস তো? তোকে সমানে টেনে নিচে নামানোর চেষ্টা করবে, এমন কথা বলবে, হয়তো ডাইরেক্টলি বলবে না, একটু ঘুরিয়ে বলবে, এমন কিছু মন খারাপের কথা বলবে, তো ভীষণ মনটা খারাপ হয়ে যাবে, তুই যেন পিছিয়ে আসবি তখন কতটা। এর মানে কি জানিস? এইসব মানুষগুলো আসলে বন্ধুর বেশি শত্রু। এরা তোকে কি দেবে জানিস তো? বলে না, রক্তাক্ত কাঁটা। শুধু কাঁটা নয়, সাফল্যের পথটা তো কখনো ফুল বেছানো হয় না, কাঁটা বিছানো হয়। কিন্তু এইসব মানুষগুলো শুধু কাঁটা নয়, রক্তাক্ত কাঁটা উপহার দেবে তোকে। সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তোর বন্ধু হবে, আসলে এরা শত্রু। এবার তুই যদি এই গল্পগুলো কাউকে বলতে চাস, তখন কিন্তু কেউ শুনতে চাইবে না। আসলে এটা বড্ড কঠোর বাস্তব, যে কেউ তোমাকে রক্তাক্ত কাঁটা উপহার দিয়েছে বন্ধুর বেশে। আমরা না বাস্তবটা থেকে মুখ লুকোতে ভালোবাসি। ঠিকই। আর ঠিক এই কারণে এই গল্পগুলো কিন্তু লোকে শুনবে না। তুই যে কতটা কষ্ট পেয়েছিস, কিভাবে একের পর এক ধাপ উতরে গেছিস, বা কিছু মানুষ কিভাবে তোকে সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে পিছিয়ে আনতে চেয়েছে, তোর সাফল্যের পথে কাটা হতে চেয়েছে, এই গল্পগুলো কেউ শুনবে না। এটা কিন্তু মাথায় রাখবি। তো কি করতে হবে? এইগুলোকে অতিক্রম করার জন্য নিজেকে শক্ত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি ভুল বললাম নাকি ঠিক? কি মনে হয় তোমাদের? আর কারোর যদি এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা থাকে, তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। আমরা পড়ব তোমাদের অভিজ্ঞতা, জানতে চাই তোমাদের অভিজ্ঞতা।